আসসালামু আলাইকুম দর্শক, শারমিন কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। ছোট বড় সকলেরই খুব প্রিয় একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে বানিয়ে নিতে পারেন কম খরচে এই রেসিপিটা। আমার আজকের রেসিপি হচ্ছে পিৎজা, চিকেন পিৎজা। আমি ঘরে থাকা সব উপকরণ দিয়ে বানিয়েছি, আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে, আর তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে ফ্যামিলিয়ান্স ফ্রেন্ডসের মাঝে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পানি, তার মধ্যে দিয়ে দিব 1 চা চামচ ইস্ট, আর 1/4 কাপ চিনি, আর স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিব নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলবে না ততক্ষণ পর্যন্ত এটাকে মিশাতে থাকবো। ভালোভাবে মিশানোর পর যখন চিনিটা গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ ময়দাটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল, দিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে ডোটাকে ময়ান করে নেব। আট থেকে 10 মিনিটের মতো সময় নিয়ে পিৎজার ডোটা ময়ান করতে হবে, না হলে পিৎজাটা শক্ত হবে, সফট হবে না, খেতে ভালোও লাগবে না। তাই হাতে সময় নিয়ে এই ডোটা ভালোভাবে ময়ান করতে হবে আর সফট করে তৈরি করতে হবে। এই তো আমি ডোটা ভালোভাবে ময়ান করে নিয়েছি। এখন আমি এটা একটা সাইডে রেখে দেব। তার জন্য একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি আর ঘোল করে নিয়েছি। এর উপর দিয়ে আমি কিছু তার ব্রাশ করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব। এদিকে আমি পিৎজার জন্য চিকেনটা রেডি করে নেব। তার জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 1 কাপ। এটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস, এরপর দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1 চা চামচ চিলি সস দিয়ে এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি মেখে রাখা চিকেনগুলো দিয়ে দিব, দিয়ে এটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দিব। এক্সট্রা কোনো পানি দিব না। ঢাকনা দেওয়ার পর যে পানি উঠে আসবে মাংস থেকে, ওই পানি দিয়ে আমি মাংসটা কুক করে নেব।
মাংসটাও রান্না হয়ে গেছে, এর পানিটা শুকিয়ে গেছে, এটা ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। 2 ঘন্টার জন্য ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম। এদিক থেকে ডোটাও ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি প্রথমে এর ভিতরের বাতাসটা বাইর করে নেব। ডোটা আমি আরও কিছুক্ষণ ময়ান করে নিয়েছি। এদিক থেকে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি আজকের পিৎজাটা বেক করব ওইটা। তার মধ্যে আমি কিছু তেল ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে ডোটা দিয়ে দিব, দিয়ে চারদিকে ডোটা এভাবে ছড়িয়ে দিব আর পিৎজার শেপ দিয়ে নিব। এই তো আমার পিৎজার শেপটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে দিব মাঝখানটা, যাতে করে মাঝখানটা ফুলে না ওঠে। এরপর 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। 15 মিনিট পর আমি এখানে সসটা দিয়ে দিতেছি, পিৎজা সস। আমি এখানে 4 চা চামচ সস দিয়েছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মোজারেলা চিজটা আমি আমার পছন্দ মতো দিতেছি, আপনারাও আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এরপর দিয়ে দিব আমি কুক করে রাখা মাংসগুলো, দিয়ে চারদিকে এভাবে ছড়িয়ে দিব। দিয়ে দিচ্ছি টমেটো। আমি আগে বলেছি আমার হাতের কাছে যা ছিল আমি তা দিয়ে পিৎজাটা বানাচ্ছি, আমি এখানে কোনো ক্যাপসিকাম দিব না। এরপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজটা আমি গোল করে কেটে নিয়েছি, চারদিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব অরিগ্যানো, এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এটা দিলে খেতে পিৎজাটা একেবারে দোকানের মতো লাগে, সো চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য। এরপর আমি উপর থেকে আরও কিছু চিজ দিয়ে দিলাম। চিজটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন। এখানে আমি একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি আর একটু লিকুইড দুধ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর একটা ব্রাশ দিয়ে পিৎজার সাইডে এটা আমি লাগিয়ে নিব, এতে করে পিৎজার কালারটা দেখতে অনেক সুন্দর লাগে। এই তো আমার পিৎজাটা একেবারে রেডি। এখন আমি এটা বেক করে নিব। তো আমি চলে যাচ্ছি চুলায়। পিৎজাটা বেক করার জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে রেখেছি, মিডিয়াম টু লো আছে 10 মিনিটের জন্য। এখন আমি এখানে কিছু আমরা যে লেখালেখির পেপার আছে ওইগুলা দিয়ে দিব, দিয়ে এর উপর একটা স্ট্যান্ড দিয়ে দিব, তার উপর আমি পিৎজাটা দিয়ে দিব। এভাবে পেপার দিয়ে পিৎজাটা বেক করলে কালারটা অনেক সুন্দর আসে। এখন আমি ঢাকনা দিয়ে দিব এটা 25 মিনিটের জন্য। ফিরছি 25 মিনিট পর। তো এই তো দেখুন 25 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার পিৎজাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখুন মাশাআল্লাহ পিৎজাটার কালার অনেক সুন্দর হয়েছে আর পিৎজাটা অনেক সফট হয়েছে। এখন আমি পিৎজাটা পরিবেশন করে আপনাদেরকে কেটে দেখাবো।
দেখুন পিৎজাটা কতটা সফট হয়েছে আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। তো বন্ধুরা অবশ্যই তোমরা এটা বাসায় ট্রাই করবা। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তবে যাওয়ার আগে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে ফ্যামিলিয়ান্স ফ্রেন্ডসের মাঝে শেয়ার করবেন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।